কেঁদে দিয়েছিলাম। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আরেকটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না, হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, আশাহত হতে চাই না। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি ব্লেসড আসলে, এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অব্দি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো।